বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম ইউনিট টেস্টের সাজেশন নিয়ে সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা হবে, প্রথম ইউনিট টেস্ট ওটা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে, সেটা 6টা চ্যাপ্টার পরীক্ষা হয়, 1 থেকে 6, 1, 2, 3, 4, 5, 6। এই যে পূরককোণ, সম্পূরককোণ আর সন্নিহিতিকোণ, এই এতদূর তোমাদের পরীক্ষা হবে। তো দেখো কি কি রয়েছে তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রথমে তোমরা খুলবে পেজ নাম্বার হচ্ছে এটা 6 নম্বর পেজ। তোমাদের যে অঙ্কটা আছে 3 দাগের, অজন্তা হাউসিং কমপ্লেক্স বড়কার পার্কের চারিদিকে, এটা ইম্পর্টেন্ট, এটা দাগ দেবে তোমরা। নেক্সট হচ্ছে তোমাদের দেখো 5এরটা, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তাকার জমি আছে, এটা। এখান থেকে তাহলে 6 নম্বর পেজে দুটো অঙ্ক রইল, 3 আর 5। নেক্সট এরপর তোমরা পেজ খুলবে, পেজ নাম্বার এটা হচ্ছে পেজ নাম্বার 12। পেজ নাম্বার 12, এখানে তোমরা দেখো এই যে 6 দাগের যা আছে, এখান থেকে দেখো এই যে সি আর ডি, 6 দাগের দুটো। এরপর দেখো 7 দাগে যে সরল করি, এখান থেকে তোমরা করবে 7 দাগে, পেজ নাম্বার হচ্ছে এটা 12, 7 দাগে 2, 4, 6 আর 7টা 2, 4, 5, 6। নেক্সট হচ্ছে দেখো 8 দাগের, এখানে 8 দাগে তোমরা করতেও পারো নাও পারো, এখানে অতটা ইম্পর্টেন্ট নয়। এবার তোমার 9 দাগে দুটো অঙ্ক করবে, একটা হচ্ছে 9 দাগে 2এরটা আর 9 দাগের 4এরটা, 9 দাগের 4এরটা। নেক্সট পেজ হচ্ছে তোমাদের পেজ নাম্বার 13 নম্বর পেজে তোমাদের যে রয়েছে 10 দাগের 3এরটা, এই অঙ্কটা তোমরা করবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে তোমাদের 11 দাগের তোমরা করবে 5এরটা, 7এরটা, 8এরটা, 10এরটা, 11 আর 13। আবারও বলছি 11, পেজ নাম্বার হচ্ছে 13। 11 দাগের উৎপাদক বিশ্লেষণ করো, এখানে দেখো 11 দাগের 5, 7, 8, 10, 11, 13। নেক্সট হচ্ছে তোমাদের 12 দাগে দেখো, এখানে 5এরটা করবে আর 2এরটা করবে, 5 আর 2। এরপর 13 দাগে বিয়েরটা করবে, বি সি ডি, 13 দাগে। 14 দাগে তোমরা এখানে বিয়েরটা করবে, 15 দাগে তোমরা একটা করবে, 15 দাগের একই অঙ্কটা করবে, ইম্পর্টেন্ট, স্টার মার্ক করবে। নেক্সট হচ্ছে তোমাদের 16 দাগের অঙ্ক রয়েছে, দেখো 16 দাগে তোমরা 5এরটা করবে আর 6এরটা করবে, 5 আর 6। এরপর নেক্সট পেজ নাম্বার হচ্ছে তোমাদের এটা হচ্ছে 16। তোমরা এখান থেকে দেখো 17, সরি, এখান থেকে তোমরা কিছু সংজ্ঞা মুখস্থ করবে, যেমন কাইট কাকে বলে, ট্রাপিজিয়াম কাকে বলে, রম্বস কাকে বলে, এই সংজ্ঞাগুলো তোমরা একটু করে নেবে, মুখস্থ করবে, সংজ্ঞা পরীক্ষায় পড়ে। এরপর তোমাদের নেক্সট পেজ নাম্বার হচ্ছে এটা পেজ নাম্বার 20 দাগের তোমরা দেখো 20 দাগের 2-এর এখানে করবে 45 ডিগ্রি, স্কেল কম্পাসে আঁকতে হবে, 45, 22.5, 30, 75, 105 আর 60 ডিগ্রি, এগুলো আঁকা প্র্যাকটিস করবে। এরপর দেখো তোমাদের রয়েছে 6 দাগেরটা করবে 6, 7, 8, 9। নেক্সট তোমাদের চ্যাপ্টার নাম্বার 2 পাইচিত্র, এইখান থেকে তোমরা করবে, দেখো তোমাদের পেজ নাম্বার হচ্ছে এটা 26, 3 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, একটু ভালো করে করবে তোমরা 3 দাগের অঙ্কটা। নেক্সট হচ্ছে তোমাদের পেজ নাম্বার 28, তোমরা কোষে দেখি 2, 1 দাগের অঙ্কটা করবে, 1এরটা। এরপরে 4এরটা করবে, নেক্সট পেজে, এটা পেজ নাম্বার হচ্ছে তোমাদের 29, 4এরটা করবে আর 5এরটা করবে, পেজ নাম্বার 29 থেকে 4, 5। নেক্সট হচ্ছে তোমাদের পেজ নাম্বার 30 থেকে তোমরা
7 করবে আর 8 করবে, 7 8। নেক্সট হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3 মূল সংখ্যার ধারণা। এখান থেকে তোমরা পেজ নাম্বার 41 কোষে দেখি 3 দাগের অঙ্কটা করবে, 4 দাগের এটা আর 4 দাগের এফ এরটা, এ আর এফ। এরপর তোমাদের 8 দাগের অঙ্কটা করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10 দাগের এ করবে, সি করবে। নেক্সট হচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার 4 বীজগাণিতিক সংখ্যামালা গুণ ও ভাগ। পেজ নাম্বার তোমরা খুলবে, পেজ নাম্বার হচ্ছে 45 কোষে দেখি 4.1। 2 দাগের 2 করবে, 5 করবে আর 6 করবে। আবার বলছি 2 দাগের 2 5 6। 3 দাগের দেখো তোমরা করবে, 3 দাগের 1 করবে তোমরা শুধু 1 আর এখান থেকে 4 দাগের 2 4 দাগের 2। নেক্সট তোমাদের দেখো পেজ নাম্বার হচ্ছে এটা, নেক্সট পেজ হচ্ছে পেজ নাম্বার 47। উদাহরণ দেখো তোমাদের রয়েছে 3 4 এই দুটো করে দেওয়া রয়েছে অঙ্ক, এই দুটো করবে, একটু দেখে নেবে ভালো করে। নেক্সট পেজ নাম্বার হচ্ছে তোমাদের এটা 49 কোষে দেখি 4.2। 3 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, 4 দাগের বি ডি আর 5 দাগের এ, 5 দাগের এ সি। এরপর তোমাদের রয়েছে দেখো 8 দাগের 2 আর 4। নেক্সট তোমাদের চ্যাপ্টার নাম্বার 5 ঘন ফল নির্ণয় করো। এখানে তোমরা দেখো পেজ নাম্বার হচ্ছে তোমাদের 52। এখান থেকে তোমরা 1 করবে, মানে হচ্ছে 8 ঘনমূল, 8 64 125 এইগুলো ঘনমূল করবে তোমরা। এখানে 1 নম্বরের প্রশ্ন আসে। এরপর তোমাদের দেখো নেক্সট পেজ নাম্বার হচ্ছে তোমাদের, এখান থেকে দেখো তোমাদের পেজ নাম্বার হচ্ছে 53। 7 দাগের 1 আর 4 করবে তোমরা। নেক্সট পেজ তোমাদের পেজ নাম্বার তোমাদের এটা 57। পেজ নাম্বার 57 উদাহরণ নাম্বার 6 করবে, পেজ নাম্বার 57 উদাহরণ নাম্বার 6। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 58 7 আর 8। এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক করে দেওয়া আছে বইয়ে, জাস্ট দেখে নেবে আর বুঝে নেবে। নেক্সট হচ্ছে তোমাদের পেজ নাম্বার 59। 2 এর বি এরটা, সি এরটা, ই এরটা, জি এইচ আই। আবারও বলছি, এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 59 59 নাম্বার পেজ। 2 দাগের বি সি ই জি এইচ আই এগুলো করবে। পরে হচ্ছে তোমাদের পেজ নাম্বার, এটা হচ্ছে পেজ নাম্বার 63 63। 2 দাগের 2 3 করবে, ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের পেজ নাম্বার আছে দেখো এটা 64। 3 দাগের অঙ্কটা করবে, 4 করবে, 5 করবে, 6 দাগের 3 6 7 9 10 11 10 11 12 15 16 17। এরপর তোমাদের লাস্ট চ্যাপ্টার 6 নম্বর চ্যাপ্টার দেখে নাও। এখান থেকে কি করবে 6 নম্বর চ্যাপ্টারে তোমরা, 6 নম্বর চ্যাপ্টারে তোমরা কোষে দেখি দেখো এখানে যে 2 দাগের এখান থেকে তোমার সংজ্ঞা পড়বে, সন্নিহিতকোণ আর তোমাদের কি বলে সম্পূরকোণ পুরকোণ পড়বে এবং দিয়ে দেবে একটা 6 মার্কস একটা কোণ দিয়ে দেবে 60 ডিগ্রি কোণ। তো এর সম্পূরকোণ কত বলো বা পুরকোণ কত বলো। যে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাকে বলে সম্পূরকোণ, আর যাদের যোগফল দুটো কোণের যোগফল 90 হয় তাকে পুরকোণ বলে। এরপর তোমাদের রয়েছে কোষে দেখি 6। এখানে তোমাদের 9 দাগের অঙ্কটা করবে, পেজ নাম্বার 71 9 10 11। এখান থেকে কিন্তু একটা অবশ্যই তোমরা পাবে।